হে ভগবান, একটা টাকাও আসেনি আমার দোকানে। নতুন জিনিসপত্র কি করে কিনবো? কি করে কিনবো আমি দোকানের জিনিসপত্র? কি হয়েছে কাকা, তুমি এভাবে কাঁদছো কেন? কি আর বলি বলো পিন্টু, ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, জানতে পারলাম একটা টাকাও জমা হয়নি আমার অ্যাকাউন্টে। টাকা জমা হয়নি? হ্যাঁ, দোকান থেকে যারা যারা জিনিসপত্র কেনে তারা অনলাইন টাকা দিয়ে যায়, কিন্তু এই সপ্তাহে কোনো টাকাই ব্যাংকে ঢোকেনি। এটা আবার কি করে হতে পারে কাকা? জানি না বাবা, কি করে হলো। তুমি ব্যাংকে গিয়ে রিটার্ন ফ্রডের কমপ্লেন দাও, তারপর দেখো কি রেজাল্ট আসে। কি হয়েছে কাকা, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো? দুধটা কি খারাপ হয়ে গেছে নাকি? দুধ নয়, মাথা খারাপ হয়ে গেছে। ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে বাবা। কি বললে? তোমার ব্যাংক থেকে টাকা কি করে চুরি হতে পারে কাকা? এই সপ্তাহে চায়ের দোকানের একটা টাকাও ব্যাংকে যায়নি। জানি না মেশিনটা খারাপ নাকি ব্যাংকটাই। দাঁড়াও কাকা, 1 টাকা ট্রান্সফার করে দেখি আমি। দেখো বাবা পিন্টু, কোনো মেসেজ এলো না। আরে এবার চলে এসো খাবার খেতে। হিসাবটা তুমি পরে করে নিও বাবা। আরে কিসের হিসেব? আমি তো কারোর হিসেব করছি না। কৃষি ফার্মেসির এই স্ক্যানারে অনেক লোক টাকা পাঠিয়েছে, ফার্মেসির এই অ্যাকাউন্টে কারো টাকা পৌঁছয়নি। তাহলে টাকাগুলো কোথায় গেল বাবা, প্লিজ বলো না। জানি না বাবা, তুই যেরকম হাওয়া হয়ে যাস টাকাও হাওয়া হয়ে গেছে। আমাকেও 10,000 টাকা দিতে হবে। অনলাইন বন্ধ করো, অনলাইন বন্ধ করো, আমাদের টাকা ফেরত দাও, আমাদের টাকা ফেরত দাও। জানি না প্রধান বাবু কোন ঘুমের ওষুধ খেয়ে যে শুয়ে আছে, গ্রামের কোনো খবরই সে রাখছে না। বুঝতেই পারছি না ডিয়ার, সবারই টাকাগুলো আসলে যাচ্ছেটা কোথায়? কাল তো মাও অনলাইন করেছিল, দোকানদার তো পায়নি, তাই মাকে ক্যাশ পেমেন্ট করতে হলো, আর ব্যাংক থেকেও টাকা কেটে নিল। পিন্টু দাদা, প্রধান মশাইকে কেন বলছো না? উনি তো খোঁজ নিয়ে দেখবেন। প্রধান মশাই শুধু মুখেই প্রধান, সব সময় শুধু নিজের উল্লুটুকুই দেখে। দিদি, কিন্তু প্রধান মশাইয়ের কাছে তো আমি কখনো উল্লু দেখিনি। আরে বিশু, উল্লু সোজা করে দেওয়া মানে শুধু নিজের কাজটা মেটানো আর নিজের লাভটাকে দেখা, আর এর থেকে বেশি আর কি বলতে পারি আমি? ও, আমাকে একবার গিয়ে দেখতে হবে। কি খবর পিন্টু, সব ভালো তো? আমার অবস্থা তো ঠিক আছে কাকা, কিন্তু গ্রামের লোকেদের নয়। এমন কি ঘটে গেল যেটা আমি জানি না? আমি কি জানি? সবার অনলাইনের টাকা জানি না কোথায় চলে যাচ্ছে, সবাই খুব দুশ্চিন্তা করছে। কি করব কাকা, আপনিই বলুন। নিশ্চয়ই কোনো স্ক্যাম রয়েছে এসবের পিছনে। আমার গোয়েন্দা বুদ্ধি আমাকে কিন্তু সেটাই বলছে। আপনি আবার কে দাদা? আরে এ হলো আমার মামার বড় ছেলে, শহর থেকে গোয়েন্দাগিরির কোর্স করে এসেছে। আমি কি জানি? দেখে তো বেশ চালাক গোয়েন্দা মনে হচ্ছে। আপনি আসলে কে? পার্সোনালিটিটাই আমার এরকম, হ্যাঁ, অসাধারণ। আরে চিন্তা করো না পিন্টু, আমার ভাই খুব তাড়াতাড়ি এই স্ক্যাম সলভ করে দেবে। আমি কি জানি? আমাকে তো এই লোকটাকে দেখে গোয়েন্দার গও মনে হচ্ছে না। আমাদের টাকা বন্ধ করো, অনলাইন বন্ধ করো, আমাদের টাকা ফেরত দাও, আমাদের টাকা ফেরত দাও। প্রধান মশাই, প্রধান মশাই, আমাদের টাকা অনলাইন বন্ধ করো, অনলাইন বন্ধ করো, আমাদের টাকা ফেরত দাও। বন্ধ করো, বন্ধ করো, আরে বন্ধ করো এসব।
গ্রামে অনলাইন স্ক্যাম চলছে প্রধান মশাই, টাকা ডিজিটালি উধাও হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন না। আরে সেটা কি আমি করছি নাকি? বাড়ি বাড়ি গিয়ে চুরি, যে আমার সামনে এসে হাই হাই বলছিস? এবার আপনি এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করুন, সেটাও পুলিশকে বলে। আরে তুই কি ন্যায়ের মূর্তি যে সোজা এসে অর্ডার দিচ্ছিস? আমি অর্ডার দিচ্ছি না প্রধান মশাই, অর্ডার দিচ্ছি না আমি আপনাকে। আপনাকে আমি কিভাবে অর্ডার দিতে পারি? বাইরে বেরো, চল চল একদম বাইরে। আজ আমি সরকার আর পুলিশ দু জায়গাতেই কথা বলবো, এখন সব যাও। একটা অদ্ভুত খবর আছে পিন্টু দাদা। কিরকম খবর বিশু? ওরা খুব ঘাবড়ে আছে দেখে মনে হচ্ছিল আমার। ঘাবড়ে আছে মানে? আরে কি কোড পাঠিয়েছিস রে গোবর মাথা? বলি পার্টি ফান্ডের টাকা গেল কোথায়? আরে আমি তো সেই কোডেই পাঠিয়েছিলাম প্রধান মশাই, যেটা আপনি দিয়েছিলেন। আমি কি জানি। তবে সেই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢুকলো না কেন? এটাও তো হতে পারে যে পার্টি থেকে কোনো টাকাই আসেনি। আরে তারা তোমার ওই দাদার মতো নয়, ভরসাযোগ্য। কথার মাঝে ফোড়ন দিও না, না হলে ভেঙে নেবো চশমা। কি যে করি আমি কি জানি। বলবীর দাদা, অনলাইনে টাকা তো ঢোকেনি গো। টাকা পৌঁছয়নি এটা তুমি কি বলছো? আমার অ্যাকাউন্ট থেকে তো তখনই টাকা কেটে নিয়েছে। সেটা তো আমি জানি না, কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকা ঢোকেনি। আরে তুমি জানবে না তো, একথা কে জানবে? আমার বাড়িতে কি টাকশাল আছে নাকি? আমি কি শুধু শুধুই টাকা দিতে থাকবো নাকি? কালকের মধ্যে দিয়ে দিও। বাবা বাবা বাবা, মনে হচ্ছে আমাদের সাথেও ফ্রড হয়েছে। আরে এই অপদার্থটা কে যে পুরো গ্রামের সর্বনাশ করছে? এভাবেই হোক, তুই যদি আমার ছেলে হোস তাহলে একে ধরে দেখা। হ্যাঁ দাদা, অনেক বড় কিছু করে পালিয়ে যাওয়ার আগে ধরতে হবে। এই লাল রঙের কাশ্মীরি শালটার দাম কত দাদু? 4000 টাকা দাম মা। শালটার এত দাম? 10 বছরের গ্যারান্টি আছে মা। যদি রোঁয়া বেরোয় বা রং উঠে যায় বা গরম কমে যায় তাহলে এসে নতুন একটা নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্যাক করে দিন একটা লাল রঙের। মনে হচ্ছে মোটা টাকা রোজগার করছেন এই দাদুটা। বাবা, ওই শালটার কত দাম? 5000 টাকা মা। আর সাদাটা? ওটা 4000। ঠিক আছে, সাদাটাই দিয়ে দাও আমায়। চলো এবার ওর মায়ার বোঝা কমাতে হবে আমাকে। সব থেকে দামি কত টাকার শাল আছে দাদু? দেখো বাবা, 10,000 টাকার শালও এখানে আছে। দেখান দেখি কোনটা। ওই যে ওপরে যেগুলোকে দেখতে পাচ্ছ ওগুলোও একই দাম। তা ওই রঙেরটা দেখি একবার। কোন রংটা? ওই যে ওই দেখুন সামনে যেটা রয়েছে তার ঠিক পাশেরটা। একশো দিন চোরের, কিন্তু এক না একদিন সেই চোর ঠিক ধরা পড়বে দাদা, মনে রাখবেন এই কথাটা। এবার মেরে মেরে তোর বুদ্ধি আমি ঘুলিয়ে দেব। হায় ভগবান, আমার সম্মানটা ধুলায় মিশে গেল একেবারে। ভুল হয়ে গেছে দাদা। আরে সব চোর এটাই বলে, নতুন কিছু বল। এটা ভুল নয় হে বাবা, সবার আগে সকলের টাকা ফেরত দাও, নইলে মাথা ফাটিয়ে দেব। সবার টাকা ফিরিয়ে দেব, সত্যি। আর এই যে বড় ভাই মুরারি মোহন,
এবার তোর এই ছোট ভাইকে নিয়ে পুরো গ্রাম পরিষ্কার করবে, গ্রামের প্রতিটি কোণা, বুঝলি? কাজ হবার পর গাধার উপর চাপিয়ে পাঠিয়ে দিবি। দ্বিতীয়বার আমি ওর মুখটা দেখতে চাই না। জেলে যাওয়ার থেকে পরিষ্কার করা ভালো। তোমরা কাজে লেগে পড়ো। ধুলো পরিষ্কার করা উচিত, কিন্তু এইবার টাকা যেন পরিষ্কার না হয়। এবার সব আমার কন্ট্রোলে হবে পিন্টু বাবা, ডোন্ট ওয়ারি। আপনিও সতর্ক থেকে পেমেন্ট করবেন, দেখবেন যেন ভুল জায়গায় না চলে যায় আপনার টাকাটা। এই কথাগুলো মাথায় রাখবেন।